জীবন আপনার সাথে কখন পাইকাপোনা করে নিবে আপনি নিজেও বুঝতে পারবেন না, বুঝতে পারলেন? আজকে আমরা ঘুরতে চলে আইছি পুঠিয়া রথের মেলা, আর এই পুরা মেলা ঘুরবো একটা ছেঁকাখন নিয়ে, বুঝতে পারলেন? আর আজকে কোনো পাইকাপোনা করা যাবে না, কারণ সাথে ছোট ভাই বোন আছে। চুপ ফাও, ভিডিও শুরু করে দাও। আর আজকের ভিডিও শুরু করলাম বানেশ্বর বাজারে, আর এখন আমি নাইম আর আমার দুইজনের ছোট বোন নুসরাত আর এই যে ভ্যানালা মামা আর আকাশ দিয়ে একটু আগে প্লেন উড়ে গেছে, বুঝতে পারলেন? তো এই সবকিছু মিলমিশ দিয়ে আমরা কোলাহাটার মধ্যে দিয়ে কোলা লোড করা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম রথের মেলার উদ্দেশ্যে। আর এই হলো বিড়ালদো মাজার, বুঝতে পারলেন? আপনারা চাইলে শুক্রবার করে আসে এটি চিন্নি খাই যেতে পারেন। জয় বাবা করমালি শাহ। আর এইদিকে ধরেন আমি পাইকাপোনা করে মুছ রাখিছি, জীবনের প্রথম আমার মুছ এত বড় বড় হচ্ছে, বুঝতে পারলেন? এই পাক দিচ্ছে আর ফুসু ফাও বলিচ্ছি, ভালোই লাগিচ্ছে। আর যেহেতু রাজশাহী থাকা হয় যার কারণে এলাকায় খুব একটা বেড়ানো হয় না, সেই জন্য ধরেন এলাকাতে আসার কোনো সুযোগ পেলেই আমি ডাইনে বামে না তাকায় এলাকায় চলে আসি, কারণ পুঠিয়া নিজের গ্রাম সবকিছু ঘুরতে খুব ভাল লাগে, বুঝতে পারলেন? তো আমরা আপাতত পুঠিয়া বাজারে আছি, আর এদিকে পিএন মাঠে লাখ টাকা প্রাইজ মানে টুর্নামেন্ট হচ্ছে, বুঝতে পারলেন? বাড়ির থাকলে এটাও দেখতে আসতাম। আর এই হলো পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের এক ছুরি আমাকে বলিছে আমি বলে মুরব্বী ভাই, এটা কোনো কথা সহ্য করা যাবি? যাই হোক ওগুলো কথা বাদ দেন, আজকের ওয়েদারটা কিন্তু একদম কড়া, বুঝতে পারলেন? চারিদিক ভালোই লাগিচ্ছে সবকিছু দেখতে। আর আমার এই পুঠিয়া রাজবাড়িলে কি বলবো ভাই, এটি আইলেই ধরেন একটু রাজকীয় রাজকীয় ভাইব দেয়। সাথে আমার চার লাইনের দুঃখ শুনেন, পূর্বপুরুষ ধরেন পুঠিয়া রাজবাড়ির খাজনা দিতে আসতো, আর আমি আসতেছি ভাই মেলা দেখতে, ব্লগ বানাতে, এইগুলা কাক শোনাই। যাই হোক আমরা মেলার ভিতরে চলে আইছি, আর এইদিকে নাইমেকে আমি বলতেছি মেলাতে আইসু এখন ঠাইসে মজা করেলে এগুলো ছ্যাক খাও মুখ লিয়ে ঘুরে বেড়ানো যাবি না, পাইকাপোনা কর। দেখেন দেখেছেন প্রেম ভালোবাসা করলে জীবনে কোনো শান্তি নাই, এইরকম করে মন খারাপ করে থাকা লাগবে সব সময়। আর আজকে মেলাতে আসার পিছনের প্রথম রিজন হচ্ছে নুসরাত, আর দ্বিতীয় রিজন হচ্ছে আমার নাইম। নুসরাতের জেদ আর নাইমের মুড সব মিলাই আমরা মেলার ভিতরে চলে আইছি, আর আমার পাইকাপোনা করতে মন গেছে যার কারণে ধরেন আরো চলে আইছি। আপনারা কি একটু মাঝে মধ্যে এরকম পাইকাপোনা ব্লগ ট্লগ না দিলে ভালো লাগবে? দেখেন আমার পাইকাপোনা ছুটে গেছে, ছোট বোনের ব্যাগ ধরে আছি, আর এই যে নাইম ছবি তুলতেছে। আর এখন ব্লগে দুইটা নাইম আছে, একটা নুসরাত আছে আর আপনার ফুসু ফাও আছে। যাই হোক ছোট বোন বলে খালি ব্যাগটা ধরেছি, নাহলে জীবনেও ধরতাম না। নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ে মানুষের ব্যাগ নিয়ে ঘোরা যাবে না, বুঝতে পারলেন? ছোট বোন আন্টি হলে হিসাব আলাদা। এই যে ছেঁকাখন নাই, আর এপার মেলার ধরেন সবকিছুই আছে, দেখাইছি তো একবার, ঘুষি মারা, গুলি মারা, লাভ মারা, ঘোরা, নৌকা সবকিছুই আছে। তো পাইকাপোনা করে এবার আমরা নৌকা তুটবো, যার কারণে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে একটা ভালোবাসা মানুষের সাথে দেখা করে নৌকার ভিতর উঠে যায়। এটি উঠে ভাই এক্সপিরিয়েন্স আপনারা কি বলবো ভাই, মাথা নষ্ট করা এক্সপিরিয়েন্স। তো প্রথম ভয় টয় লাগতেছিল না, বুঝতে পারলেন? তারপরে ধরেন আস্তে আস্তে স্পিড বাড়ির একটু ভয় লাগিচ্ছে, কিন্তু প্রথম রাইডে আমরা মজা পাইনি, যার কারণে নুসরাত বলতেছে যে ভাই আবার উঠবো, তো আবার আমরা উঠে গেছি। এদিকে আমাদের নাইম বলতেছে যে আমি যদি মরে টরে যাই দায় হবে সাফার নুসরাতের। ভাই হেভি পাইকাপোনা হয়ে গেছে, বুঝতে পারলেন? ভয়ের ঠেলার ধরেন কলজে মলজে সব শুকিয়ে গেছে, যার কারণে শরবত খেতে লাগিছি। খায়টায় ধরেন ব্যাঙ্গারির দোকানে চলে আইছি। আমার ব্যাঙ্গারির শখ নাই, নুসরাত আর নাইম কিনলো, আমি দেখলাম। এই পাশে আম্মু নুসরাত কাকড়া দেখিচ্ছে, আর আমি স্পিডলি আসলাম। আর এই স্পিড দিছে হচ্ছে আমার এলাকার সেলিব্রিটি, ফেসবুকের পেমেন্ট পাশে জোর করে ধরে খাইলিছি। এমনি কোনোদিন খাওয়াবি? তারপরে এপার এসে দেখি যে নাইম মোবাইল কিনিচ্ছে, আর দোকানদার মামা মোবাইলের টাইম